আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত ইন্টারেস্টিং। বিষয়টি হলো ভালো হওয়া এবং ভালো লাগা আমাদেরকে কিভাবে সফল করে। আপনি যেমন গার্ডিয়ান হিসেবে আপনার বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা উচিত, তেমনি আপনার উচিত আপনার সন্তানকেও এই বিষয়টি সম্পর্কে সঠিক শিক্ষা দেওয়া। আপনারা হয়তো এই দুটো বিষয় সম্পর্কে এর আগে তেমনভাবে ভেবে দেখেননি যে আসলে এই দুটো বিষয় কি এবং এদের প্রভাব আমাদের সকলের জীবনে কেমনভাবে পড়ে থাকে। চলুন আমরা এই বিষয় দুটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন, হয়তো আপনার ভালো লাগার বিষয়গুলো হলো টিভি দেখা, মোবাইলের কোনো রিল দেখা, গেম খেলা, চ্যাট করা, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে দীর্ঘ সময় কাটানো। কিন্তু এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি কি আপনার এই ভালো লাগাগুলো থেকে কখনো দূরে থাকতে পারেন? যদি পারেন, তাহলে আপনার নিজের প্রতি কন্ট্রোল আছে। আর যদি আপনার এই ভালো লাগাগুলো আপনার মূল্যবান সময় নষ্ট করে জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে আপনি অবিলম্বে একটু অন্যভাবে ভাবুন তো, এই যে আপনার ভালো লাগাগুলো, এগুলো কি সত্যি আপনার জীবনের ভালো হতে সাহায্য করছে? যদি তা না করে, তাহলে জীবনে ভালো হওয়ার প্রস্তুতি আগে নিন। যদি আপনি ভালো হতে পারেন, তাহলে ভালো লাগার বিষয়গুলো আপনা থেকেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনার ভালো লাগাগুলো জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিতে থাকে, তাহলে অবশ্যই সতর্ক হন, কারণ হয়তো আপনার সেগুলো এখন ভালো লাগছে, সেগুলো আপনার জীবনের সফলতার অন্যতম বাধারূপে ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যদি পরবর্তীকালে জীবনের অনেকটা সময় পথ পেরিয়ে যান, তাহলে তারপর আফসোস করে কিন্তু কোনো ফল হবে না। ধরুন আপনি কোনো কারণে কারো ওপরে রেগে গিয়ে তাকে অনেক কটু কথা শুনিয়ে দিলেন। এতে হয়তো আপনার অনেক ভালো লাগলো, কিন্তু আপনি যখন পরে এটা নিয়ে ভাবলেন, তখন দেখলেন যে কথাগুলো আপনি রাগের সময় বলেছেন, সেগুলো না বললে আপনি তার কাছে ভালো হতে পারতেন। আবার দেখুন, হয়তো আপনার মিষ্টি খেতে খুব ভালো লাগে। আপনি কোনো কিছু না ভেবেই কোনো অনুষ্ঠান বাড়িতে বেশি পরিমাণ মিষ্টি খেলেন। এরপরে দেখলেন আপনার শরীর খারাপ করলো, ডায়াবেটিসের মতো অসুখে ভুগলেন। তাই অবশ্যই সতর্ক হন আপনার ভালো লাগাগুলো থেকে। অনেক সময় আমাদের যেগুলো ভালো লাগে না, সেগুলো আমাদের ভালো হতে সাহায্য করে। যেমন রোজ ব্যায়াম করা, নিয়মিত পড়াশোনা করা, পুষ্টিকর খাবার খাওয়া, মেডিটেশন করা, পরিবারের সঙ্গে সময় কাটানো, এইরকম অনেক বিষয় যেগুলো আমাদের হয়তো ভালো লাগে না, তো আমাদের জীবনকে সফল এবং সুন্দর করে গড়ে তোলার জন্য এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন। আর আপনি যদি জীবনে ভালো হতে পারেন, তাহলে আপনি ভালো হবেন এবং আপনার ভালো লাগাগুলোকে সকলের কাছে মানুষের অনুসরণযোগ্য করে গড়ে তুলতে পারবেন। আজকের আলোচনা থেকে এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভালো লাগাকে নাকি ভালো হওয়াকে জীবনে বেশি গুরুত্ব দেবেন। মনে রাখবেন, সিদ্ধান্ত সবসময় আপনাকে নিতে হবে। জীবনটা আপনার, জীবন সম্পর্কে এই ধারণা আপনার ভালো লাগাগুলোকে সম্পূর্ণভাবে বদলে দেবে। একটা সময় আসবে আপনার ভালো লাগাগুলো আপনার ভালো হওয়াকে সাহায্য করতে শুরু করবে। এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। দেখুন, আপনি ভালো হবেন এবং আপনার চারপাশের মানুষজন ভালোভাবে গড়ে উঠবে। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।